কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে গেছে 4টি দল। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস কানাডা এবং দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া। এই 4টি দলই উঠেছে এবারে কোপা আমেরিকার সেমিফাইনালে। আজকের টপিকটা আর্জেন্টিনা কানাডা ম্যাচের। আর্জেন্টিনা বড় প্রতিপক্ষ কানাডার জন্য। আর্জেন্টিনা অনেক বড় একটি দল, তারা কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বর্তমান সময়ে বিশ্বের সেরা দল আর্জেন্টিনা, এতে কোনো সন্দেহ নাই। সেমিফাইনাল ম্যাচটা অনেকে হয়তো মনে করতে পারে যে এক পেশে ম্যাচ হবে, হতেও পারে আবার নাও পারে, যদিও এটা সেমিফাইনাল ম্যাচ। হ্যাঁ, কানাডা আর্জেন্টিনা থেকে পিছিয়ে আছে, কিন্তু সেমিফাইনাল ম্যাচ একটা বড় ম্যাচ। এখানে প্রত্যেকটা প্রতিপক্ষ মানে যে কোনো প্রতিপক্ষই অনেক কঠিন হয়ে দাঁড়াতে পারে। এখন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা এবং কানাডা এই টুর্নামেন্টে কেমন করেছে। কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং কানাডা। সেখানে কানাডাকে 2-0 গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা এবং দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা চিলির বিপক্ষে শেষ মুহূর্তে 88 মিনিটে মার্টিনেজের গোলে 1-0 গোলে জয় পায় এবং তৃতীয় ম্যাচে মার্টিনেজের জোড়া গোলে পেরুকে 2-0 গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে 35 মিনিটের মাথায় লিসান্দ্রো মার্টিনেজের গোলে 1-0 এগিয়ে যায় আর্জেন্টিনা এবং ম্যাচের শেষ মুহূর্তে 91 মিনিটের মাথায় রদ্রিগেজের গোলে 1-1 সমতায় ফেরে ইকুয়েডর এবং শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে পৌঁছে যায় এবং সেই টাইব্রেকারে আর্জেন্টিনা জয় পায় 4-2 গোলে। আর্জেন্টিনার বিপক্ষে 2-0 গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে কানাডা। দ্বিতীয় ম্যাচেও কানাডা জিততে অনেক কষ্ট হয়ে যায়। ম্যাচের 74 মিনিটে ডেভিডের গোলে 1-0 এগিয়ে যায় কানাডা এবং শেষ পর্যন্ত তারা পেরুর বিপক্ষে 1-0 গোলে জয় পায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে কানাডা গোল শূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। কোয়ার্টার ফাইনালে 13 মিনিটের মাথায় 1-0 এগিয়ে যায় কানাডা এবং 64 মিনিটের মাথায় রন্ডনের গোলে 1-1 সমতায় ফেরে ভেনেজুয়েলা এবং শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় টাইব্রেকারে এবং টাইব্রেকারে ভেনেজুয়েলাকে 4-3 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে কানাডা। পুরো টুর্নামেন্ট জুড়ে কানাডা মাত্র জয় পায় একটি, মানে 90 মিনিট খেলে, আর একটি ম্যাচ টাইব্রেকারে যায় এবং সেই ম্যাচটি টাইব্রেকারে জিতে যায়। বাকি দুইটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে তারা 2-0 গোলে হারে এবং চিলির বিপক্ষে গোল শূন্য ড্র করে। পুরো টুর্নামেন্টটা আসলে কানাডাকে অনেকটাই খুঁড়িয়েই উঠেছে, কিন্তু এটা যেহেতু সেমিফাইনাল ম্যাচ, সেমিফাইনালে কারণ একটি দল সেমিফাইনালে উঠেছে, অবশ্যই তাদের সামর্থ্য আছে বলেই তারা সেমিফাইনালে পৌঁছাতে পেরেছে। টুর্নামেন্টে আর্জেন্টিনা 4টি ম্যাচের মধ্যে 3টি জয় পায়, গ্রুপ পর্বে 3টি তারা জয় পায় এবং কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে জয়টা এবং কোয়ার্টার ফাইনালে তারা শেষ পর্যন্ত টাইব্রেকারে জয়টা পায়। কিন্তু আর্জেন্টিনা আসলে ইকুয়েডরের বিপক্ষে যেরকম খেলার কথা বা আর্জেন্টিনা যেরকম দল, তারা বর্তমান বিশ্বের সেরা দল, কিন্তু তারা এই ইকুয়েডরের ম্যাচে একেবারে তার ছিটে ফোটাও দেখাতে পারেনি। তাদের মানে ম্যাচটা জিতিয়েছে পুরো মার্টিনেজ, মানে এই মার্টিনেজের কারণে হয়তো আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছিয়েছে। তাদের পারফর্ম এতটা বাজে ছিল, এই বাজে পারফর্ম হওয়ার কারণে ওই দিন রাতে আর্জেন্টিনার কোচিং স্টাফরা ঘুমাতে পারেনি। তাদের ডেডিকেশনটা দেখছেন, তাদের ডেডিকেশনটা এমন, তারা এমনি এতগুলো টপে জিতছে না, টানা 3টা টপে জিতেছে। হয়তো এবারের কোপাটাও তারাই নিতে পারে। মানে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবথেকে ফেভারিট টিম আর্জেন্টিনা, এতে কোনো সন্দেহ নাই। আসলে এই আর্জেন্টিনাকে হারাতে হলে কানাডাকে 90 মিনিটের মধ্যে কিছু একটা করতে হবে, কারণ এই যে ইমিলিয়ানো মার্টিনেজ যে পরিমাণ মানে পেনাল্টি সেভ দেয়, তাই কানাডাকে জিততে হলে অবশ্যই 90 মিনিটের মধ্যে জিততে হবে। আর টাইব্রেকারে গেলে কানাডা 99% হারবে। বর্তমানে আর্জেন্টিনা এমন একটা দল, এই দলটাকে টাইব্রেকারে হারানো চারটাখানি কথা না, মানে এক কথায় তাদেরকে টাইব্রেকারে হারানোর মতো কোনো দল বর্তমান বিশ্বে আছে কিনা আমার জানা নেই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, আর্জেন্টিনা কি সহজেই জিতে যাবে নাকি একটা অঘটন ঘটবে? কানাডা আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে? মানে ম্যাচের প্রেডিকশনটা কি হবে?